বন্ধুরা, আজকে আমরা দেখব দুই বাংলার অর্থাৎ পশ্চিম বাংলা এবং এই বাংলাদেশ, এই দুই বাংলার যে সুপারস্টাররা আছেন, জিৎ, দেব, শাকিব খান, দ্য মেগা স্টার, এই টপ হিরোদের জনপ্রিয়তা কার বেশি? আসলে এই প্রশ্নটা কিন্তু আপনার আমার অনেকের মাথায় ঘুরপাক খায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনাদের ফ্যান ফলোয়ার দিয়ে একটু যাচাই বাছাই করা যায়। আজকে আমরা ওই টাইপের ভিডিওর উপর রিয়াকশন দেব। ভিডিওটির টাইটেলটা একটু বলে দিই আপনাদের। ভিডিওটির টাইটেলটা হচ্ছে কার বক্ত বেশি, শাকিব, জিৎ, দেব, শিয়াম নাকি আরিফিন শুভ? তো বুঝতে পারতেছেন এই সুপারস্টারদের লড়াই কিন্তু শুধু পর্দায় না, ওনাদের ফ্যান ক্লাব দিয়েও কিন্তু ওনাদের লড়াইটা বোঝা যায়। আসলে কার ফলোয়ার বেশি, কার ফ্যান বেশি, এগুলো দিয়েও ওনাদের জনপ্রিয়তা একটু যাচাই বাছাই করা যায়। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই, দেখি কার জনপ্রিয়তা বেশি। লেটস গো। ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে বাংলাদেশের অনেক আগের ভিডিও, লেটেস্ট কোনো ভিডিও পাই না আমি ওনাদের আসলে ফ্যান ফলোয়ার সম্পর্কে কোনো তথ্য দিতে পারবো আপনাদের, বাট এই ভিডিওটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। এদের বাইরে আরো অনেক নায়ক প্রতিনিয়ত নিজেদের তুলে ধরছেন, যার মধ্যে অনেকেই দর্শক মহলে দারুণ গ্রহণযোগ্যতা পাচ্ছে, ফলে তাদেরও ভক্ত সংখ্যা দিন দিন বাড়ছে। তো চলুন আজকে ভক্ত সংখ্যা বিচারে বাংলার সেরা 10 জন নায়ককে দেখে নেওয়া যাক। শুরু করার আগে আপনার কাছে একটি প্রশ্ন, বাংলার সবচেয়ে জনপ্রিয় নায়ক কে হতে পারে? কমেন্টে জানিয়ে নিঃসন্দেহে শাকিব খান। শুরুতেই আছে আরিফিন শুভর নাম। তো এই তারকা শুরুতে থাকলেও লিস্টে তার অবস্থান 10 নম্বরে। বাংলাদেশের নায়ক এখন হয়তো অনেক চেঞ্জ হয়েছে, এটা যেহেতু অনেক আগের আপডেট। ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুভি ঢাকায় ডাক। তো সামাজিক সাইটের মধ্যে টুইটারে শুভর কোনো অ্যাকাউন্ট নেই, তবে ফেসবুক ও ইনস্টাগ্রামে উনি রোমান্টিক সিনেমাও করছেন, তুমি ছুঁয়ে দিলে মন। তার লাইকার 8,27,000 এবং ইনস্টাগ্রামে তার ফলোয়ার 7,75,000। সব মিলিয়ে প্রায় 1 মিলিয়নের কাছে, এতক্ষণ হয়তো 1 মিলিয়ন ক্রস করেছেন উনি। শুভর পরে আছে অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের নাম। অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। লিস্টের 9 নম্বরে তাকে দেখে হয়তো অনেকে যাই হোক, এই অ্যাডটা কিন্তু দারুণ হয়েছে, একদম জেমস বন্ড স্টাইলে। সাইটে এই তারকার রেকর্ড পরিমাণ ভক্ত রয়েছে। মেগা বাজেটের মুভি নির্মাণ করা, খ্যাতি অর্জন করা এই তারকা ফেসবুক লাইকার আছে 17 লাখের অধিক। ও মাই গড, টুইটার আছে 1 মিলিয়নের উপরে। সেই সাথে ইনস্টাগ্রামে আছে 1 লাখের অধিক। সব মিলিয়ে অনন্তের টোটাল ভক্ত সংখ্যা 18 লাখ প্লাস। লিস্টের 8 নাম্বার আছে জস, মানে দুই বাংলার হিরোদের নিয়ে লিস্টটা করেছেন উনি। সিনেমায় চলে আসা এই নায়ক এখনো মনে রাখার মতো তেমন কোনো মুভি উপহার দিতে পারেনি, যার কারণে সম্প্রতি তিনি রাজনীতিতে যোগ দেন। তো ক্যারিয়ারে সুপারহিট মুভি না থাকলেও সুপারহিট ড্রামা দিয়ে তিনি অনেক ভক্তের অধিকারী হয়ে যান। তার ভক্তদের মধ্যে ফেসবুকে আছে 16 লাখ প্লাস, টুইটারে আছে 2 লাখ প্লাস এবং ইনস্টাগ্রামে আছে 10 লাখ প্লাস। সব মিলিয়ে তার টোটাল ভার্চুয়াল ভক্ত সংখ্যা 28 লাখ ক্রস করেছে। বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার শাকিব খান আছে লিস্টের 7 নম্বরে। তো আমি একদমই আশা করিনি এই তারকা এত দূরে থাকবে। আমার মতে শাকিব খানকে সেরা 3 এর মধ্যে থাকা উচিত ছিল, কেননা এতক্ষণ হয়তো উনি 3 এর মধ্যে চলে গেছেন। তার অর্ধেকও অন্য তারকাদের নেই, অথচ সামাজিক সাইটে তারা কানেক্টেড নয় বলে শাকিব খান পিছিয়ে আছে। তো যাই হোক, এই সুপারস্টারের ফেসবুক কিন্তু ফ্যানের অভাব নাই, লাখের অধিক, কিন্তু টুইটার আছে মাত্র 60,000-এর কাছাকাছি। অন্যদিকে ইনস্টাগ্রামে ফলোয়ার মাত্র 23,000, যার কারণে সব মিলিয়ে সাকিবের ভক্ত সংখ্যা 32 লাখের কাছাকাছি, প্রায় 10 মিলিয়নের উপরে। তিনি আছেন লিস্টের 6 নম্বরে। অথচ একক নায়ক হিসেবে বক্স অফিসে এখনো সুপারহিট কোনো মুভি নেই তার। শুধুমাত্র কতগুলো হিট গান দিয়ে এই নায়ক হিউজ বাস সৃষ্টি করে নিয়েছে। তো যাই হোক, ফেসবুকে শাকিব খান থেকে অনেক জুনিয়রেরা, তবে টুইটারে তার ভক্ত সংখ্যা এখনো 1 লাখ ক্রস করতে পারেনি, কিন্তু ইনস্টাগ্রামে ফলোয়ার 6 লাখ ক্রস করে নিয়েছে। সব মিলিয়ে তার মোট ভার্চুয়াল ভক্ত 34 লাখ প্লাস। আরেকজনকে সিয়াম 5 নম্বরে রয়েছেন উনি, যার কারণে লিস্টে এই তারকার অবস্থান 5 নম্বরে হলো
বাংলাদেশের নায়কদের মধ্যে তার অবস্থান শীর্ষে, অর্থাৎ ভার্চুয়াল ভক্তের দিক দিয়ে সিয়াম বাংলাদেশের নাম্বার নায়ক। অথচ তার কোনো টুইটার অ্যাকাউন্ট নেই, ফেসবুক ও ইনস্টাগ্রাম দিয়ে তিনি এতগুলো ভক্তের মালিক হন। তো সিয়ামের ফেসবুক লাইকার 26 লাখ ক্রস করে, অন্যদিকে ইনস্টাগ্রাম ফলোয়ারও 23 লাখ ক্রস করে। কম না, অনেক। টোটাল তার বর্তমান ভার্চুয়াল ফ্যান 49 লাখ প্লাস। সুপারস্টার প্রসেনজিৎ আছে লিস্টের 4 নম্বরে। লিস্টে তিনি একমাত্র নায়ক যার বয়স 58 ক্রস করেছে। তার সময়ের কোনো নায়কই এখন আর ইন্ডাস্ট্রিতে টিকে নেই। অথচ এই বয়সে এসেও প্রসেনজিৎ দাপটের সাথে মুভি করে প্রতিনিয়ত ভক্তদের মন জয় করে যাচ্ছে। সামাজিক সাইটে সবসময় কানেক্টেড থাকা প্রসেনজিতের ফেসবুক লাইকার আছে 32 লাখের অধিক। সেই সাথে তার টুইটার অ্যাকাউন্টে আছে 13 লাখ ফলোয়ার এবং ইনস্টাগ্রামে আছে 7 লাখের কাছাকাছি ফলোয়ার। সব মিলিয়ে প্রসেনজিৎ বর্তমানে 52 লাখ ভক্তের মালিক। 5 মিলিয়নের উপরে। অবাক করার মতো হলো এটা সত্যি যে লিস্টের 3 নম্বর আসনটা অঙ্কুশ ধরে রেখেছে। কলকাতার এই তারকা সম্প্রতি ম্যাজিক মুভি দিয়ে আবারও আলোচনা সৃষ্টি করেছে। এর আগে তার বেশ কিছু মুভি কলকাতার পাশাপাশি বাংলাদেশেও ভালো ব্যবসা করে। তো যাই হোক, সামাজিক সাইট ফেসবুকে এই তারকার রেকর্ড 51 লাখ ভক্ত আছে। অন্যদিকে টুইটারে আছে 5 লাখের অধিক। সেই সাথে ইনস্টাগ্রামে তার ভক্ত সংখ্যা 10 লাখের কাছাকাছি। অ্যাটলিস্ট শাকিব খান থেকে অনেক এগিয়ে ফ্যান ফলোয়ার দিক দিয়ে। কাছাকাছি লিস্টে 2 নম্বর আছে সুপারস্টার দেব। দেব। বর্তমানে 1 নম্বরে নিশ্চয়ই জিত থাকবে। ডিমান্ডেবল তারকা ধরা হয় তাকে, যার কারণে তাকে দিয়ে প্রডিউসাররা বড় বড় বাজেটে মুভি নির্মাণ করেন। মুভির পাশাপাশি এই তারকার রাজনীতিতেও দারুণ জনপ্রিয়, ফলে তার ভক্ত সংখ্যাও প্রচুর। দেবের ফেসবুকে ভক্ত আছে 51 লাখেরও বেশি। সেই সাথে টুইটার আছে 10 লাখের মতো এবং ইনস্টাগ্রামে আছে 7 লাখের মতো। সব মিলিয়ে বর্তমানে দেবের টোটাল ভক্ত সংখ্যা 68 লাখের অধিক। সবচেয়ে ওনার বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়কের আসনটি সুপারস্টার জিতের দখলে আছে। কমার্শিয়াল মুভির এই তারকা কলকাতার পাশাপাশি বাংলাদেশেও ভীষণ জনপ্রিয়, যার কারণে তার ভক্ত সংখ্যা 2 বাংলার সঙ্গে ছড়িয়ে আছে। তো যাই হোক, সামাজিক সাইটে জিত খুবই অ্যাক্টিভ, যার কারণে এই মাধ্যমে তার ভক্ত সংখ্যা অনেক বেশি। সামাজিক সাইট ফেসবুকে তার লাইকার আছে 1 কোটি 3 লাখের অধিক, মানে 10 মিলিয়নের উপরে। 12 লাখের মতো। চিন্তা করা যায়, অনেক ফলোয়ার কিন্তু 11 লাখ ক্রস করে। সব মিলিয়ে বর্তমান জিত টোটাল 1 কোটি 26 লাখ ভক্তের মালিক। তো ভিউয়ার্স, এই 10 তারকার মধ্যে আপনার প্রিয় তারকাকে বাংলাদেশ থেকে এখানে জায়গা পেয়েছেন শুধু 2 জন। সব সময় সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়াও, লাস্টের তো দারুণ হয়েছে কিন্তু। মীরা খানের যে অসম লেগেছে, যদিও এটা অনেক আগের ভিডিও। ওই সময় কিন্তু শাকিব খান অনেক পিছিয়ে ছিলেন, 7 নম্বরে অবস্থান নিয়েছেন। তো এত বছর পর হয়তো উনি অবশ্যই 5-এর মধ্যে চলে আসবেন, কারণ লাস্ট কয়েকটা বছর কিন্তু উনি একের পর এক সুপারহিট মুভি উপহার দিয়েছিলেন। তো যাই হোক বন্ধুরা, এই তারকাকে অর্থাৎ বাংলাদেশের এই মেগাস্টারকে অবশ্যই 3-এর মধ্যে থাকা উচিত। 3-এর মধ্যে থাকলেই মানায় ওনাকে, এত নিচে পরে থাকলে কিন্তু মানায় না। ওনার থেকে অনেক জুনিয়র, বনি কাপুর কিন্তু ওনার থেকে অনেক আগে। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর বাংলাদেশের কোন কোন তারকাকে এই লিস্টে আনা উচিত ছিল অবশ্যই জানাবেন। তবে বাংলাদেশের এখানে মাত্র জায়গা পেয়েছেন 2 জন, সিয়াম এবং শাকিব খান। আরো অনেক সুপারস্টার ছিলেন যাদেরকে কিন্তু এখানে অ্যাড করা যাইতো। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।